السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار صدق الله المولانا العظيم. وعن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءة من النار وبراءة من النفاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, শত সহস্র প্রশংসা ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর এই প্রতিকূল অবস্থাতেও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ঘর মসজিদে আসার এবং জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের মেহেরবানিতে গত জুমাতে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। অন্যান্য ইবাদতের তুলনায় নামাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কেন সেই বিষয় নিয়ে আলোচনা চলছিল। এর প্রথম ধাপ ছিল নামাজের গুরুত্ব এত বেশি হওয়ার মৌলিক কারণ হলো এই নামাজটা আমাদেরকে শয়তানের প্রতারণা থেকে, শয়তানের খপ্পর থেকে হেফাজত করে। নামাজের মধ্যে পাওয়ার আছে।
যে শয়তান প্রত্যেকটা নেক কাজ করার সময় আমাদেরকে ওয়াসওয়াসা দিতে আসে। আমি খাবার খেতে যাব, তখন সে আমার সাথে খাবারে অংশগ্রহণ করতে চায়। আমি বাড়িতে রাত্রি যাপন করব, সে আমার সাথে বাড়িতে রাত্রি যাপন করতে চায়। আমি যে কোনো কাজ যখন করতে চাই, সেই কাজে শয়তান অংশগ্রহণ করতে চায়, আমাকে ওয়াসওয়াসা দিতে চায়, আমাকে সিরাতে মুস্তাকিম থেকে ভিন্ন পথে ঠেলে নিয়ে যেতে চায়। তো এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ার দিয়েছেন যে কোনো মানুষ যখন জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বরকতে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের খপ্পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। গত জুমাতে অনেকগুলো স্থান এরকম আলোচনা করেছিলাম যেখানে শয়তান ওয়াসওয়াসা তৈরি করে, শয়তান কুমন্ত্রণা দেয়। তো সেই ধারাবাহিকতায় সবচেয়ে বড় কথা হলো, যে নামাজ আমাকে এই শয়তানের খপ্পর থেকে হেফাজত করতে পারে, শয়তান এই নামাজের মধ্যে এসে ওয়াসওয়াসা দেয়। যে নামাজটা হলো শয়তানের খপ্পর থেকে বাঁচার একটা মাধ্যম, অস্ত্র, এই নামাজটাও যেন সুন্দর করে না হয়, এই নামাজটা যেন যথা নিয়মে না হয়, এই নামাজটা যেন ওইভাবে আমি আদায় করতে না পারি যেইভাবে আদায় করলে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তান এই জন্য আমার কাছে এসে ট্রাই করে, চেষ্টা করে যে কোনোভাবেই যেন সুন্দর রূপে আমি এর নামাজ পড়তে না দিই। বুখারী শরীফের মধ্যে 608তম হাদিস এবং মুসলিম শরীফের মাঝে 389তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আযান হয়, মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, আদবারা শাইতানু লাহু দুরাতুন হাত্তা ইয়াসমা আত-তাযীন, এই আযানের শব্দ শুনে শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে পলায়ন করতে থাকে যত দূর পর্যন্ত আযানের শব্দ শোনা যায়। শয়তান এত দ্রুত বেগে এই আযানের শব্দ শুনলে দূরের দিকে ছুটতে থাকে যে তার পিছনের রাস্তা দিয়ে হাওয়া বের হতে থাকে। এরকম অনেক দূরে চলে যায়, এত দূর পর্যন্ত যায় যে এখানে আর আযানের শব্দ যায় না। ফাইদা কদান নিদা, যখন আযান শেষ হয়ে যায়, আকবালা, সে আবার ফিরে আসে, আযান শেষ আবার আসে। হাত্তা ইযা তুব্বিবা বিস-সালাতি আদবারা, এরপর যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয়, আযানের শব্দ তো অনেক দূর পর্যন্ত গেছে, মসজিদের মাইক দেওয়া হয়েছে, অনেক জোরে শব্দ করে হয়েছে, অন্তত আধা মাইল 1 মাইল দূর পর্যন্ত আযানের শব্দ চলে গেছে। কোন কোন মসজিদের মাইক ভালো থাকলে 2 মাইল পর্যন্ত চলে গেছে, শয়তান অনেক দূরে গিয়েছিল, এখন তো কাছে আসছে। এখন যখন ইকামত হচ্ছে, ইকামতের শব্দ কত দূর যায়? মসজিদের এরিয়া পর্যন্ত, ওই বারান্দা পর্যন্তই, বা আরো 10-15 হাত এত দূর পর্যন্ত যায়। যখন এরকম আযানের ইকামত হয় নামাজের জন্য, আদবারা, শয়তান আবার দূরে যায়। কত দূর পর্যন্ত? যত দূর পর্যন্ত ইকামতের শব্দ যায়, খুব বেশি দূরে যায় না। হাত্তা ইযা কাদাত তাসবিবা, মুয়াজ্জিন সাহেব যখন ইকামত শেষ করে ফেলে, আকবালা, এই শয়তান আবার চলে আসে। আসার পরে হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, এই শয়তান ওই নামাজি ব্যক্তি আর তার অন্তরের মাঝে ওয়াসওয়াসা দিতে শুরু করে। নামাজি ব্যক্তি সে দাঁড়াইছে নামাজের মধ্যে, খুব পাকাপোক্তা নিয়ত করছে আজকে সূরা ফাতিহা যে আমি পড়বো, প্রত্যেকটা শব্দ আমি বুঝা পড়বো, নিয়ত করছে। ইমাম সাহেব যে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আমি তো ফাতিহা পারি, তো ইমাম সাহেবের সাথে সাথে ইমাম সাহেব বলবে আমি ধ্যান করবো, হ্যাঁ এটার পরে এটা, এটার পরে এটা, এই ইচ্ছা নিয়ে আমি দাঁড়াইছি। তো শয়তান করে কি, এই যে আসছে, আসার পরে আমার এই আদম্য স্পৃহা আর এই যে আমার যে আত্মা মন, এর মাঝখানে সে ওয়াসওয়াসা দিতে শুরু করে দেয়। কি অবস্থা করে? শয়তান বলে, ইয়াকুলু উযকুর কাযা উযকুর কাযা লিমা লাম ইয়াকুন ইয়াযকুর, শয়তান বলতে থাকে ওই দিনের সেই ঘটনাটা একটু মনে করো, ওই যে সেই দিন একটা ঘটনা ঘটছিল সেটা মনে করো, যেই ঘটনাগুলো আমি মনে করার ইচ্ছেই করি না। আমার তো নিয়ত হলো আজকে খুব মনোযোগ দিয়ে নামাজ পড়বো, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, আমি সাথে সাথে সেগুলো মুযাকারা করব মনে মনে,
ফাতিহার পরে কোন সূরা পড়ে আমি ভালো করে ইয়াদ রাখবো, যে আজকে প্রথম রাকাতে কোন সূরা থেকে পড়া হলো, দ্বিতীয় রাকাতে কোন সূরা থেকে পড়া হলো, আমি খেয়াল রাখবো। এই নিয়ত করেই তো নামাজে দাঁড়াইছি। আমি তো আজকে চাই নাই অমুক দিনের বিয়ে অনুষ্ঠানের একটু কথাগুলো আমার মনে পড়ো, অমুক দিন আমার বিয়ের সাথে দেখা হয়েছে, কি কি কথা হয়েছে সেগুলো আমার মনে পড়ো। আমি তো চাই নাই আমার চাচা ভাতিজার সাথে সম্পত্তি নিয়ে যে ঝগড়া হয়েছে সেটা আমার মনে পড়ুক। আমি তো চাই নাই আমার বন্ধুর সাথে যে আমার দুষ্টুমি মশকরা হয়েছিল সেগুলো আমার মনে পড়ুক। আমি তো এগুলো চাই নাই। শয়তান আইসা আমাকে এগুলো মনে করায় দেয়। ওই যেদিন যে বাজারে গেছিলি, পেঁয়াজ কিনছিলি না, তখন ওই যে 80 টাকা কেজি বলছিল, তুই তো 85 টাকা দিয়ে পড়ছ, 5 টাকা লস খেয়েছ। কই মনে করাই দিল? কথা বলেন, নামাজের মধ্যে। অথচ নামাজ ছাড়া সারা দিন রাত দিন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় তো আমি নামাজ ছাড়া আছি, ওই সময় আর মনে পড়ে না। কোন সময় মনে পড়ায় দেয়? এই নামাজের মধ্যে। কে মনে করায় দেয়? শয়তানি মনে করায় দেয়। অতএব কেউ যদি মনে করেন শয়তান এটা কাল্পনিক চরিত্র, বাস্তবতা নাই, তাহলে একবার খেয়াল করে দেখেন না নামাজে দাঁড়ায় আমার রাসূল যেই কথা বলেছেন সেগুলো বাস্তবে ফলে কিনা। কথা বলেন, আমরা খেয়াল করি নাই এই যে কথাগুলো বলতেছি কাল্পনিক মনে হইতেছে, নাকি মনে হইতেছে আসলেই তো নামাজ এরকম কতবার দাঁড়াইছি যে আজকে কোনো ভাবে নামাজ থেকে মন ভিন্ন দিকে আমি যাইতে দিব না, কিন্তু দেখা গেছে সূরা ফাতিহা কেবল আলহামদু কইছে, ওমুদ আমার মন জানি কই গেছে গা। হইছে না এরকম? আল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন শয়তান মনের ভিতরে এই ওয়াসওয়াসা দেয়, ওই কথাটা একটু মনে করো, ওই কথা মনে করো। কোন কথা আমাকে মনে করায় দেয়? যেই কথাগুলো আমি সব জ্ঞানে কোনো সময় মনে করতে চাইও না। কিছু কথা আছে আমার মনে হয় যে ওগুলো একটু মনে পড়া দরকার, আর কিছু কথা আছে এগুলো কোনো দরকার নাই। ওই নামাজের মধ্যে শয়তান কোনো গুরুত্বপূর্ণ কথা মনে করায় দেয় না, আজাইরা কথা মনে করায় দেয়, মনে করায় দিতে থাকে। এইভাবে ওই কথা সেই কথা ঘুরতে 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 কেমন হয় খেয়াল করেন, হাত্তা ইয়াদাল্লা রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা। একটা পর্যায়ে এমন দাঁড়ায় যে ওই নামাজি বুঝতেই পারে না কয় রাকাত পড়লাম। এটা শুধু আপনারা যারা পিছিয়ে দাঁড়ান তাগরে সমস্যা হয় তা না, মাঝে মাঝে আমগরেও হয়ে যায়। কথা বুঝেন না? আমরা তো আর সেই নবী মুহাম্মদ না যে আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তান থেকে নিরাপত্তা দিয়ে দিয়েছে, তা তো না, আমগরেও খুঁচায়। এখন পড়ছি হলো 3 রাকাত, একবার খুঁচা দেয়া কয় 4 রাকাত হয়ে গেছে গা। যার কারণে অনেক সময় দেখছেন যে সালাম ফিরাই দিছি, এখন হুজুরকে হুজুর 3 রাকাত না বললেন, 4 রাকাত হয় নাই, আবার দাঁড়ায় নামাজ পড়তে হয়। আবার কোন সময় হয়ে গেছে 4 রাকাত, কিন্তু শয়তান যে খুঁচাখুচি করছে, এখন আমার মনে হইতেছে কেবল হয়েছে কয় রাকাত? 3 রাকাত। যার কারণে আমি আবার দাঁড়ায় যাই। তখন পিছন থেকে আপনারা স্লোগান দেন, না হুজুর বয়ে পড়ে। স্লোগান দেওয়ার নিয়মটা আমাদের সুন্দর হয় না। আমরা কি বলি? ইমাম সাহেব কোনোভাবে ভুল করলে আমরা পিছন থেকে কি কই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার বিধান না, বলার বিধান হলো সুবহানাল্লাহ। বলার বিধান কি? আচ্ছা, এখন কোন ইমাম সাহেব যদি ভুল করে, পিছন থেকে মুসল্লি কি ভুলেও সুবহানাল্লাহ কয়? কিন্তু নিয়ম কি বলা? সুবহানাল্লাহ বলা। রাসূল শিখাইছেন। কারণ কখনো যদি অবাক করা কোনো বিষয় ঘটে, যেই বিষয়টা আমরা চাই নাই, যেই বিষয়টা স্বাভাবিক না, তখন সুবহানাল্লাহ বলতে হয়, এটাই নিয়ম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই গেছেন, এটা হাদিসে আছে যে যদি ইমাম সাহেব কোনোভাবে ভুল করে তাহলে মুক্তাদিরা কি বলবে? সুবহানাল্লাহ। কি বলবে? আচ্ছা, এটাকে আমরা ট্রাই করতে পারি? বলেন না, আমরা যে পদ্ধতিতে আছে এটা তো ভুল। আল্লাহু আকবার না, কথা বলেন, এটা তো ভুল। আমাদের বলতে হবে কি? সব জায়গায় বলো। হাদিসের ভাষ্য হলো ভুল হলে সেখানে কি বলা? কথা বলেন, সুবহানাল্লাহ বলা। সেটাই তো বললাম যে আমরা একটু ভুল করি, আমরা আল্লাহু আকবার বলে উঠি। এর কারণে যে নামাজ নষ্ট হয়ে যায় বিষয়টা এরকম না, নামাজ আছে, কিন্তু বিধান কি? সুবহানাল্লাহ বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝায় এবং সহি আমল করার তৌফিক দান করেন। এরপর থেকে আমার যদি খেয়াল থাকে যে হ্যাঁ হুজুর তো বলছিল আল্লাহু আকবার না, কি বলা লাগে? শুধু তাই না, আপনারা মনে করেন না হুজুর আমরা খালি ভুল করি, ইমাম সাহেব কইতেছে না, আমি এইখানে দাঁড়ায় হঠাৎ করে যে সুবহানাল্লাহ শুনে আমিও বলতে যাব না যে কি রে সুবহানাল্লাহ কইকা, কারণ আমিও তো অভ্যস্ত না, আপনারাও তো সুবহানাল্লাহ কইতে অভ্যস্ত না, আমি তো সুবহানাল্লাহ শুনতে অভ্যস্ত না। কিন্তু হাদিসের বিধান হলো ইমাম সাহেব ভুল করলে পিছন থেকে যদি আমার এটা স্মরণ করে দিতে হয়, কি বলবো? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান নামাজের ভিতরে এইভাবে ওয়াসওয়াসা দেয়, একটা সময় নামাজি ব্যক্তি ভুলে যায় যে আমি কয় রাকাত পড়ছি। যেই মানুষগুলো শয়তানকে এখনো কাল্পনিক মনে করেন, তাহলে নামাজে এটা কে ঘটায়? অতএব এই বিষয়টা মাথায় রাখতে হবে, শয়তান এটা কোনো কাল্পনিক চরিত্র
না, শয়তান এটা বাস্তব, ওর কর্মকাণ্ড সব বাস্তব। বিশ্বাস না হইলে একবার মনোযোগ দিয়ে নামাজে দাঁড়ায় দেখেন না, নামাজের ভিতরে শয়তান আপনার ভিতরে অন্য অন্য কোন জায়গার কথাগুলো মনে করায় দেয়। যখন দেখবেন যে নামাজে দাঁড়ায় আপনারা বিভিন্ন গ্রাম অঞ্চলে, বিভিন্ন শহরে, বিভিন্ন বাজারে, বিভিন্ন দোকানে ঘুরপাক খাওয়াচ্ছে, তখন আপনার এই উপলব্ধি করতে হবে যে না রে, যে শয়তানকে আমি কাল্পনিক চরিত্র মনে করতাম এটা তো বাস্তব। আমি তো চাই নাই বাজারে ঘুরতে, আমি তো চাই নাই বিভিন্ন দোকানে ঘুরতে, আমি তো চাই নাই বিভিন্ন গ্রামে আর শহরে ঘুরতে নামাজের মধ্যে, আমি তো চাইছিলাম পরিপূর্ণ মনোযোগ দিয়ে নামাজ পড়তে। গেল কই? এটা উপলব্ধি করতে হবে শয়তান এটা কাল্পনিক চরিত্র না, এটা বাস্তব। যতদিন পর্যন্ত এই কথা মনের ভিতরে ফিট করতে না পারবো, ততদিন পর্যন্ত সিরাতে মুস্তাকিমে চলা আমার জন্য সহজ হবে না। কারণ আমি তো শত্রুই চিনতে পারি না। সতর্ক থাকবো কেমনে, প্রতিহত করবো কেমনে, আমি তো শত্রু চিনতেই পারি না। এজন্য খেয়াল রাখতে হবে শয়তান এটা কাল্পনিক চরিত্র না, এটা বাস্তব। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষার জন্য নামাজ হলো অনেক বড় একটা মাধ্যম। অতএব এই নামাজকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। নামাজ এটা কিভাবে শয়তান থেকে আমাদেরকে এই রক্ষা করে, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করে? পবিত্র কোরআনের মধ্যে সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যেই কিতাবটা আমি ওহী রূপে পাঠাইছি কোরআন, এটা আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এরপরে কি করবেন? ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করবেন। কি কায়েম করবেন? নামাজ। নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ কায়েম করো তাহলে এই নামাজটা তোমাকে অশুভ আচরণ এবং অশুভ আমল থেকে তোমাকে হেফাজত করবে। আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা মানে হলো অশালীন যে ব্যবহারগুলো আমাদের মধ্যে আছে, অসামাজিক আচার ব্যবহার, বাজে আচার ব্যবহার, এখান থেকেও আমাকে হেফাজত করবে। আর মুনকার হলো বাজে কাজ, বাজে আমল, গুনাহের কাজ। তাহলে এই শয়তান আমাদেরকে ফাহেশা কাজ, গুনাহের কাজ থেকে, এই নামাজ আমাদেরকে ফাহেশা কাজ, গুনাহের কাজ থেকে কি করবে? বিরত রাখবে। কিসে রাখবে? এই নামাজে। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন, হুজুর কোরআনে যে কথা বলছে এটা তো জীবনেও মিথ্যা না, অবশ্যই সত্য, কিন্তু আমাদের মনে অনেক সময় কৌতূহল জাগে। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজও পড়ে দেখি, আবার ওই দিক দিয়ে দুনিয়ার আকাম কুকাম ব্যাকি করে। কথা বলেন, মসজিদে সব সময় দেখি সামনের কাতারে, আবার ওই পাশে সুদ ঘুষ খাওয়ার ব্যাপারেও দেখি সবার সামনে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন নামাজ মানুষকে অশালীন কাজ, অশালীন আমল থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। কই রাখে না তো। তো বাস্তবতা হলো, এর উত্তর হলো যে আসলে যেই নামাজ আমাদেরকে এই ফাহেশা কাজ থেকে, অশালীন কাজ থেকে, গুনাহের কাজ থেকে দূরে রাখবে, আমি যে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে যে নামাজ পড়লাম, আমার ওই নামাজটা সেই নামাজ হয় নাই। যে নামাজের মধ্যে একটা পাওয়ার আছে খারাপ কাজ থেকে কি রাখা, দূরে রাখার, আমার ওই নামাজটা ওই খারাপ কাজ থেকে দূরে রাখার শক্তিওয়ালা যে নামাজ, ওই নামাজ আমার হয় নাই। আমি শুধু হয়তো লোক দেখানোর জন্য গেছি, অথবা আমি শুধু একটা রেওয়াজ বানায় ফেলছি, বাস মসজিদে গিয়ে 2-1টা ঠোকর দিয়ে আসে। কিন্তু দিল থেকে যে আজমত নিয়ে, আল্লাহর যে ভয় আর ভালোবাসা নিয়ে নামাজ পড়া দরকার, এটা হয়তো আমার দ্বারা হয় না। যেই মানুষের ব্যাপার আমি ধারণা করতেছি অমুকে দিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার গুনাহের কাজ সবও করে, 5 বছর 10 বছর ধরে দেখি নামাজ পড়তেছে, কিন্তু গুনার কাম তো ছাড়ে না। তো বুঝতে হবে তার এই 5-10 বছরের নামাজের মধ্যে ওই গুনাহের কাজ ছাড়ানোর যে ক্ষমতা, ওটা পয়দা হয় নাই। ওটা কি হয় নাই? তৈরি হয় নাই। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে 241তম হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, যেই ব্যক্তি লাগাতার 40 দিন, কয়দিন? 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে। কতদিন? 40 দিন। একজন মানুষ সে নিয়মিত নামাজ পড়ে,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ যদি নিয়মিত 40 দিন নামাজ আদায় করে, কয়দিন? কিসের সাথে? জামাতের সাথে। আবার কেমন? ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলা সহ। কি সহ? তাকবীরে উলা মানে হলো ইমাম সাহেব যখন নামাজের প্রথমে তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে হাত বাঁধে, এটা শুদ্ধা পাইছে। এমন না যে মাসবুক হয়েছে, ইমাম সাহেব ফাতিহা শুরু করছে তখন এসে দাঁড়াইছে, এরকম না। 40 দিনের 5 ওয়াক্ত নামাজই তাকবীরে উলার সাথে জামাতে পড়ছে। কয় দিনের নামাজ? খেয়াল করবেন। আমি যখন নামাজে দাঁড়াই, এই নামাজের ভিতরে এসে শয়তান যেরকম ওয়াসওয়াসা দেয় না? তো আমি যদি নিয়ত করি যে 40 দিন আমি তাকবীরে উলার সাথে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আপনি মনে করেন না শয়তান আপনারা ছাইড়া দিব, যা পড়গা। কথা বুঝেন নাই? নামাজে দাঁড়ানোর পরে যে শয়তান আমাকে ধোঁকা দেয়, ওই শয়তান লাগাতার 40 দিন তাকবীর ওলার সাথে জামাতে আর নামাজ পড়তে দিব? কথা কন না কেন? আল্লাহু আকবার। আমাদের এই যে বাজার মসজিদ, এই বাজার মসজিদের আশপাশেই তো অনেকগুলো দোকান আছে। খুব দূরের কথা বাদ দিলাম, আশপাশে যেগুলো আছে, এই দোকানদারদের মধ্যে আমরা যারা নামাজ পড়ি, নিয়মিতই পড়ি, একটু খেয়াল করি না আসলে কি 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওলা দরবার করছি? আমার মসজিদ 1 মাইল দূরে না। আমার মসজিদে আজান দেওয়ার 5 মিনিট পরেও যদি আমি নিয়ত করি, মাগরিব ছাড়া যে কোনো ওয়াক্তে আজান দিছে আরো 5 মিনিট পরে, খালি দোকান থেকে আমি এখানে আসবো, তাকবীর ওলার সাথে জামাতে নামাজ পড়া সম্ভব। এরপরেও আমার দোকানে তো কাছে হওয়ার পরেও কি 40 দিন তো দূরের কথা, 10টা দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সাথে পারছি? বরং আমি বললে হয়তো অনেকের মনে কষ্ট লাগবে। আমি তো দেখি যে নামাজ পড়ে যখন ঘুরি উল্টা দিকে, আমার আশপাশের দোকানদারি কিছু দেখি মাসবুক হয়ে গেছে। কথা বুঝেন না? দূরের থেকে দোকানদার এসে নামাজ মোটামুটি ক্লিয়ার হয়েছে, আশপাশের যারা আছে তারাই কি হয়ে গেছে? নামাজের পরে দাঁড়ায় গেছে। কেন? আমি বলবো না ওনার দোষ, শয়তান খুঁচায়। কারণ শয়তান একজন মানুষকে ধারাবাহিক ভাবে অনেক লম্বা সময়, আরে 40 দিন তো অনেক বড় বিষয়, একটা দিন নিয়ত করে দেখেন না যে আজকের 5 ওয়াক্ত নামাজে আমি তাকবীর সহ ধরবো, দেখেন না শয়তান আপনারা কেমনে খুঁচায়। একদিনের নিয়ত করে। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই 40 দিন জামাতের সাথে তাকবীর ওলা সহ এই নামাজ আদায় করে, লাগাতার কোনো গ্যাপ নাই, পুরো 40 দিন এইভাবে কি করেছে? নামাজ আদায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য 2টা মুক্তির পরোয়ানা জারি করে দেওয়া হয়। কয়টা? 2টা মুক্তি। একটা হলো বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। কারণ যেই ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলা সহ নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে এমন বরকত দেয়, নামাজ ছাড়া তার জন্য অনেক দুষ্কর। নামাজ ছাড়তে তার মনেই চাইবো না। নামাজের প্রতি একটা ভালোবাসা, নামাজের প্রতি একটা মহব্বত তার দিল আল্লাহ তৈরি করে দেবে। দিনের যত কাজ আছে, যত নেক কাজ আছে, নেক কাজের মহব্বত আল্লাহ তার দিলের ভিতরে তৈরি করে দেবে। সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমল করতে থাকবে। গুনাহের কাজের প্রতি তার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা জন্ম দিয়ে দিব। এই 40 দিন জামাতের সাথে তাকবীর ওলা সহ যদি কেউ নামাজ পড়ে, তাহলে জাহান্নাম থেকে মুক্তির যত কাজ আছে, যত আমল আছে, যত গুনাহ ছাড়া লাগে, সবকিছুর জন্য সে প্রস্তুত হয়ে যাবে। এই সিফাত, এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি 40 দিন জামাতের সাথে তাকবীর ওলা সহ নামাজ পড়ে, তার মধ্যে তৈরি করে দেবে। এমনিই তো আল্লাহ বলেন নাই যে তারা জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দিবেন। কারণ জাহান্নাম থেকে মুক্ত হওয়ার যে গুণাবলী লাগবে, সেটা আল্লাহ কি করে দেবেন? তৈরি করে দেবেন। কয়দিন? আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা তো নামাজ পড়ি নাকি বলেন? এখন আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সাথে পড়ি, আমরা কি ক্ষতি হইব না ভালো হইব? কথা বলেন। নামাজ তো পড়ি, আমি তাকবীর ওলার সাথে পড়লাম। এখানে আমরা যারা এখন উপস্থিত আছি, সবাই একটু নিয়ত করি যে ইনশাআল্লাহ আগামী 40 দিন তাকবীর ওলার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। একটু নিয়ত করি। নিয়ত করা যায় না? নিয়ত করার পরে 40 দিন পরে গিয়ে দেখবেন যে শয়তান আপনাদের কি পরিমাণ করতেছে, একটু দেখেন। রিপোর্ট নিজেই তৈরি করেন। কয়দিন? 40 দিন। তাহলে এই যে 40টা দিন যদি আমি এইভাবে নামাজ পড়তে পারি, নামাজের প্রতি আমার ভালোবাসা, নামাজের প্রতি আমার মহব্বত দিলের মধ্যে তৈরি হবে। এইভাবে যদি নামাজ নাই পড়তে পারি, তাহলে ওই নামাজ আমার কেমনে গুনার কাছ থেকে সরাইবে? কথা বলেন।
ওই নামাজ আমাকে কিভাবে গুনাহের কাছ থেকে জড়াইবো, যে নামাজের মধ্যে আমার কোনো ভালোবাসা নাই, যে নামাজের মধ্যে আমার কোনো মনোযোগ নাই, যে নামাজের মধ্যে না আছে খুশু না আছে খুজু। আল্লাহু আকবার। তো একটা পরোয়ানা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দান করবেন, আর একটা কি ওয়াবারাআতুম মিনান নিফাক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকির যে কাতার আছে, লিস্টি আছে, সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক ওই সকল মানুষদেরকে বলা হয় যারা মুখে ঈমান প্রকাশ করে কিন্তু অন্তরের মধ্যে আছে কুফরি, ভিতর থেকে ঈমান নাই। কেউ যদি এইভাবে 40 দিন জামাতের সাথে তাকবীর ও উলা সহ নামাজ পড়ে ভিতরে যদি একটু একটু নিফাক থেকেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দূর করে দেবেন। কে দূর করে দেবেন? কে দূর করে দেবেন? আল্লাহ দূর করে দেবেন। এই যে আমার ভিতরে যে অন্তর আছে, এই কলব আছে, এইটার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যখন যেদিকে চাইবেন সেদিকেই পাল্টে দিতে পারেন, এই ক্ষমতা দুনিয়ার কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মুকাল্লিবুল কুলুব, অন্তরকে এরকম যে কোনো দিকে যদি উল্টাইতে পাল্টাইতে চায় এই ক্ষমতার অধিকারী আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য এই কেউ 40 দিন জামাতের সাথে তাকবীর ও উলার সাথে যদি আমরা নামাজ আদায় করতে পারি, তাহলে আমরা বিশ্বাস রাখতে পারি এই নামাজটা আমাকে গুনাহের কাছ থেকে দূরে রাখতে পারবে। নামাজ পড়ি, নামাজে মনোযোগ নাই, আচ্ছা ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করুক না, তারপরে গিয়ে দাঁড়াবো না। আছি, কাছাকাছি আছি, আরেকজনের লোকে গল্প করতেছি। একবার চিন্তা করেন, এখানে তাকবীরে উলা দেওয়া হচ্ছে, ইমাম সাহেব তাকবীরে উলা দিচ্ছে, আর আমি আরেকজনের সাথে গল্প করতেছি। এখন আমি যদি মনে করি ওই তাকবীরে উলার চেয়ে আমার এই গল্পটার গুরুত্ব বেশি, তাহলে ওই নামাজ আমারে কেমনে গুনার কাছ থেকে সরাই দেবে? কথা বলেন। আমি ওযু করতেছি, সুন্দর করে ওযু করে আয়েশা তাকবীর উলার সাথে নামাজটা ধরা যায়, কিন্তু দুইজন দুই পাশে ওযু করে গপ্প টপ্প লাগাইতেছি। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করুক না কেন, ফাতিহার পরে আরেক সূরা পড়বো, ওই দিকে খালি হাত বেঁধে দাও। তা আমার নামাজের প্রতি যে মহব্বত, এই নামাজ আমাকে কিভাবে গুনার কাছ থেকে দূরে ছিল বুঝতে হবে। যে শুধু নামাজ পড়লেই ওই নামাজটা আমার গুনার কাছ থেকে দূরে রাখবে না, নামাজটা হতে হবে নামাজের মতো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ। এরপরে নামাজের এত গুরুত্ব কেন? কারণ নামাজ হলো সকল ইবাদতের শুদ্ধতার মাপকাঠি। সকল ইবাদতের শুদ্ধতার মাপকাঠি হলো নামাজ। নামাজ সহি, অন্যান্য আমল সহি। নামাজ সহি না, অন্য আমলগুলো আর সহি না। খেয়াল করেন, সহি আল জামি হাদিস নাম্বার 2573, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব হবে, যেই আমলের হিসাব হবে সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। কেমন হবে? ফা ইন সালাহাত, যদি এই নামাজটা বিশুদ্ধ রূপে হয়ে যায়, নামাজটা যদি সঠিক পাওয়া যায়, হ্যাঁ নামাজ ঠিক ছিল, এই বান্দার সারা জীবনের নামাজগুলো কি আছে? কথা বলেন, ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাহা লাহু সাইরু আমালিহি, তার সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ করে দেবে। কে করে দেবে? তার সমস্ত আমলগুলো সঠিক হয়ে যাবে। কারণ নামাজ যেহেতু ঠিকঠাক পড়ছে, ওই নামাজ নামাজের মতো পড়ছে। কিসের মতো? নামাজ নামাজের মতোই পড়ছে। তো সারা জীবনের নামাজের আমল যেহেতু বিশুদ্ধ, তার বাকি আমলগুলো হবে বিশুদ্ধ। আর যদি নামাজের আমল বিশুদ্ধ না হয়, রাসূল বলেছেন ওয়া ইন ফাসাদাত, আর যদি দেখা যায় নামাজের মধ্যে ঘাপলা আছে, নামাজের আমলের মধ্যে কি আছে? ঘাপলা আছে। 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে গিয়ে পড়ছিল, কিন্তু কেন পড়ছিল? মানুষকে দেখানোর জন্য। কেন পড়ছিল? মানুষের তিরস্কার করবে, হজ করে এসে আবার নামাজে যায় না। কথা বুঝেন নাই? এই মানুষের তিরস্কার করবে, কথা শোনাবে, এইখান থেকে বাঁচার জন্য আসলে আল্লাহর ভালোবাসায় নামাজ পড়ে নেয়। এই নামাজের মধ্যে যদি দেখা যায় যে না কোনো কি আছে, ঝামেলা আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসাদা সাইরু আমালিহি, তার জীবনের সমস্ত আমলগুলো বিনষ্ট। তাহলে আমার সমস্ত আমলগুলো বিশুদ্ধ কখন? যদি আমার নামাজ সঠিক হয়ে থাকে। আমার জীবনের সমস্ত আমলগুলো পরিত্যক্ত কখন? যদি নামাজের মধ্যে ঘাপলা হয়ে থাকে। এই জন্য আমার জীবনের সমস্ত আমলগুলোর বিশুদ্ধতার মাপকাঠি হলো নামাজ। নামাজের গুরুত্ব এমনিই না।
যাকাত বছরে তো একবার, হজ তো জীবনে একবার, রোজা সারা বছরে মাত্র 1 মাসের জন্য ফরজ, দান সদকা সাধারণ, এটা মনে চাইলে করলাম, না মনে চাইলে করলাম না, কোনো সমস্যা নেই। কিন্তু নামাজ দৈনন্দিন আমল, আমি আসলে আল্লাহকে ভালোবাসি কিনা এটার একটা প্রমাণ হলো 5 ওয়াক্ত নামাজ। জীবনে একবার হজ, টাকা থাকলে তো অনেকেই করবার পারে, আল্লাহ কবুল করুক আর না করুক। যাকাত বছরে একবার, একটু মন্দে বুঝ দিলেও দেওয়া যায়, হালাল ইনকাম থেকে দেখ আর হারামটা থেকে দেখ, আল্লাহ কবুল করুক বা না করুক। বছরে মাত্র 1 মাসের রোজা, সবাই দেখে দেখে রাখাও যায়, কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সহজ না, কঠিন। এজন্য এই নামাজ, এটা হলো আমার জীবনের সমস্ত আমলগুলো বিশুদ্ধতার মাপকাঠি। এই নামাজ যদি সুন্দর হয়, আমার সকল আমলকে আল্লাহ সুন্দর করে গুছায়া দেবেন। এই নামাজের মধ্যে যদি ঝামেলা হয়, তাহলে অন্যান্য আমলগুলো আমি করলেও সেই আমলগুলো দেখা যাবে পরিত্যক্ত, আল্লাহ কবুল করবেন না। এটা হলো প্রধান কাজ। আল্লাহু আকবার। এরপর আরেকটা বিষয় খেয়াল করবেন, নামাজ, বিশেষ করে নামাজ যারা আমরা নিয়মিত পড়ি, মনোযোগ দিয়েই পড়ি, মহব্বতের সাথে পড়ি, এরকম আছে না? সবাই কি লোক দেখানোর জন্য নামাজ পড়ি? আল্লাহর ভালোবাসায়ও তো নামাজ পড়ি, আল্লাহর ভয়েও তো নামাজ পড়ি, পরকালকে সুসজ্জিত করার জন্য তো নামাজ পড়ি। কথা বলেন না? সবাই তার একরকম না আমরা। এখন এই নামাজটা হলো এই দুনিয়াতে মানসিক প্রশান্তির একটা মাধ্যম। নামাজ পড়লে দেখবেন মনের ভিতরে একটা শীতলতা অনুভব হয়, ভাল লাগে। আর নামাজ না পড়লে কেমন যেন অস্থির লাগে। কি লাগে? অস্থির। এখন এই যে নামাজ, এটা হলো মানুষের মানসিক প্রশান্তির একটা মাধ্যম। পবিত্র কোরআনের মধ্যে সূরা রদ 8 নম্বর 28, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অন্তরের প্রশান্তির মাধ্যম মাত্র একটা। কয়টা? মাত্র একটা। সেটা হলো আল্লাহর স্মরণ। কার স্মরণ? আল্লাহর স্মরণ। আমি যদি আল্লাহ আল্লাহ এইভাবে মুখ দিয়েও বলি, এটাও আমার মানসিক প্রশান্তির কারণ। আর মুখ দিয়ে বললাম না, খালি অন্তর অন্তর অনুভব করলাম আল্লাহ, এটাও মানসিক প্রশান্তির একমাত্র কারণ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভিন্ন কোনো পথ নাই। অন্তর যদি প্রশান্ত করতে চাও, আল্লাহকে স্মরণ করা লাগবে। একজন মানুষ লক্ষ কোটি টাকার মালিক, শান্তি খুঁজে পায় না। টাকা দিয়ে যখন যা ইচ্ছে তাই কিনতে পারে, কিন্তু মনে কি পায় না? শান্তি পায় না। হাজারো টাকার ওষুধ খায়, তারপরে ঘুমার লাগে, ঘুম আসে না, পেরেশান, অস্থির। এরকম অনেক আছে। অনেক সম্পদশালী মানুষ বিপথে ছিল, যখন এই পথে চলে আসছে, তাদের জীবনী যখন শোনা হয়, আপনারা যারা বুঝেন, ইউটিউব আছে, এখন তো অনেক এরকম ঘটনা আছে, যারা ওই বিপদ থেকে এই পথে আসছে, নামাজের পথে আসছে, দ্বীনের পথে আসছে, তাদের জীবনী আছে, তাদের ফিরে আসার গল্প আছে। যদি একটু শুনতে চান, তখন দেখবেন যে এই দিকে আসার জন্য কেন উদ্গ্রীব হয়েছে। কারণ সব থাকলেও মনে শান্তি। কথা বলেন? সব থাকলে মনের ভিতরে কি ছিল না? প্রশান্তি ছিল না, কি একটা যেন নাই। সব থাইকেও কি একটা যেন নাই। ওই তাগিদেই ওই পথ ছাইরা এই পথে আসছে। দ্বীনের পথে কেন আসছেন? কেমন ধর একটা অস্থিরতা কাজ করতো। আমি একবার শুনলাম, পাকিস্তানের একজন গায়ক ছিল, এর নাম হলো জুনায়েদ জামশেদ। সেই 90 দশকের দিকে জনপ্রিয় একজন গায়ক ছিল সে। আমাদের বাংলাদেশে আমি শুনছি টাকার অভাবে তারে পাকিস্তান দিকে আনবার পারে নাই। মানে এত বড় মাপের একজন গায়ক ছিল, শিল্পী ছিল। তো হঠাৎ করে উনি এই দিকে কেন আসলো? বড় বড় আলেমদের দোয়াও ছিল। হঠাৎ করে উনি নিজেই বলতেছে, একদিন আমি এসি করা গাড়িতে চলে যাইতেছি, গাড়ির ভিতরে কেমন ঘামতেছি, তো রাস্তা দিয়ে দেখতেছি কিছু মানুষ এই গাঁটটি আর বস্তা নিয়ে রোদের মধ্যে হেঁটে হেঁটে যাইতেছে। আমি এসি গাড়ির ভিতরে, আমি ঘামতেছি, আর তারা গাঁটটি বস্তা যেন যাই বলেছে, তাদের কেমন যেন কোনো টেনশন নাই। আমি চিন্তা করলাম যে এসি গাড়ির ভিতরে বসে ঘামি, আর এরা এই বাহির দিয়ে হেঁটে হেঁটে যায়, এদেরকে দেখলে মনে প্রফুল্ল, কোনো টেনশন নেই। কেমনে কেন? তো গাড়ির গ্লাসটা আমি নামায়া তাদেরকে জিজ্ঞেস করছি, জানি যে এসি গাড়ির ভিতরে বসে ঘামতেছি, আর আপনার এরকম গাঁটটি বস্তা নিয়ে রোদের মধ্যে হাঁট বলেছেন, আপনার খারাপ লাগে না? তখন তারা বলছে যে না, আমরা তো আল্লাহর ভালোবাসায় হাঁটতেছি, আমাদের খারাপ লাগে না। এই লোকে বলে কয় কি, এসি গাড়ির ভিতরে বৈশা আমি ঘামতেছি,
আমার ভিতরটা অস্থির, এরা এত শান্তি কোত্থেকে পায়। তো এর পরবর্তীতে সে মাওলানা তারিক জামিল সাহেবের সাথে গিয়ে দেখা করছে নিজের থেকে। তারিক জামিল সাহেব উনিও বলেছেন যে জুনায়েদ জামছেন তখন এমন একটা অবস্থা, তার সাথে সাক্ষাৎ করতে চাইলে কয়েকদিন আগে তার পিএস এর সাথে যোগাযোগ করতে হয়, তারপরে শিডিউল নেওয়া লাগে, সে একটা টাইম দেয় 2 মিনিট 3 মিনিট 1 মিনিট 5 মিনিট এরকম। এর বাহিরে সে কথা বলতে পারবে না, টাইম শেষ, বাস আপনি জানগা, যত বড় ব্যক্তি হন সে আরেক জায়গায় চলে যাবে। এই একটা অবস্থা তার। সে নিজের থেকে তারিক জামিল সাহেবের সাথে দেখা করতে গেছে। কেন? ওই যে ভিতরে অস্থিরতা কি একটা যেন নাই, এসি গাড়ির ভিতরে বৈশাখ কেমন যেন শান্তি পাওয়া যায় না। এই শান্তি কোথার মধ্যে আছে? কথা বলেন, আল্লাহর স্মরণের মধ্যে আছে। আল্লাহ নিজেই বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দেহ দিয়েছেন, এই দেহটা এই দুনিয়ার যে ম্যাটেরিয়াল আছে, মাটি পানি হাওয়া, এগুলোর মাধ্যমে তৈরি। কিন্তু এই দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে রূহ দিয়েছেন, যে কলব দিয়েছেন, যে আত্মা দিয়েছেন, এটা এই দুনিয়ার কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সেই ওই জগতের, আল্লাহ রাব্বুল আলামিন সেই জগতে সৃষ্টি করে রাখছেন। সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দেহের ভিতরে এই রূহটা ফুঁকে দেন। এটা এই দুনিয়ার কোনো জিনিস না। আমাদের এই দুনিয়ার ম্যাটেরিয়াল দিয়ে যে দেহ তৈরি, এই দেহর খাবার হলো এই দুনিয়া থেকে আসে। কথা বুঝেন না? এই দেহ ক্ষুধা লাগলে কি করা লাগে? দুনিয়াবি খাদ্য খাওয়া লাগে। কিন্তু এই যে ভিতরে যে কলব আছে, এটা সৃষ্টি তো এই ম্যাটেরিয়াল দিয়ে না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বিশেষ সৃষ্টি। এখন যদি করতে হয়, এখন রূহ কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে নবী আপনি মানুষদেরকে জানায় দেন রূহ হলো আমার একটা আমর, আমার একটা নির্দেশ, এটা আল্লাহর সাথে নিসবত। অতএব এই রূহের যখন খিদা লাগবে, তখন এই দুনিয়ার ভাত আর তরকারি খাওয়াইলে লাভ নাই, এটার খাদ্য হলো আল্লাহর জিকির। কার জিকির? তাহলে দেহর খিদা লাগলে কি করা লাগে? দুনিয়াবি খাবার খাওয়াইতে হয়। আর এই রূহের যখন ক্ষুধা লাগবে, অস্থিরতা বাড়বে, তখন এটার খাদ্য হলো আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। এখন কইবেন হুজুর কইতেছেন নামাজের কথা, নামাজের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, আর আয়াত কইতেছেন আল্লাহ জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। বুঝলাম না, এই দুইটার মধ্যে একটা কানেকশন আছে। নামাজ কেন পড়ি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আয়াত নাম্বার 14 এখানে উল্লেখ করে দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, অতএব আমি একমাত্র ইলাহ, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা, আর নামাজ কায়েম করো। কেন করবা? ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করবা আমি রবকে স্মরণ করার জন্য। আর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর রবকে স্মরণ করলে অন্তর হবে প্রশান্ত। নামাজ পড়বো আল্লাহকে স্মরণ করার জন্য, আর আল্লাহকে স্মরণ করলে অন্তর কি হয়? এই নামাজের মাধ্যমে অন্তর কি হবে? প্রশান্ত হবে। আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, আমরা নিজেরা নিজেদেরকে উপলব্ধি আনার চেষ্টা করি নামাজ পড়লে কেমন লাগে। যেই দিন ফজরের নামাজটা কোনো কারণবশত মিস হয়েছে, তখন কেমন লাগে ভিতরটা। আর যেই দিন নামাজটা পাবন্দের সাথে পড়তে পারছি, সময় মতো উঠতে পারছি, ওযু সুন্দর করে করতে পারছি, একদম ইমামের কাছে গিয়া ফজরের নামাজটা জামাতে আদায় করতে পারছি, তখন ভিতরে যে একটা প্রশান্তি। যারা নামাজ পড়ে না কোত্থেকে পাইব? কোত্থেকে বুঝবে? আল্লাহু আকবার। তাহলে অন্তর প্রশান্তির মাধ্যম হলো নামাজ। আল্লাহর জিকির এটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা আল্লাহকে জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলে যান। যে আল্লাহর স্মরণ করে না, আল্লাহ ওই বান্দার কি যায়? কথা বলেন, ভুলে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম। কার নিজাম? আল্লাহর নিজাম। আল্লাহর যদি কোনো বান্দা স্মরণ না করে, আল্লাহ তারা কি করেন? বলে যান তুমি যেরকম আমারে ভুলে গেছো, আমি তোমারে ভুলে গেছি, তোমার সাথে আমার কোনো নিসবত নাই। আল্লাহ খেয়াল করেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, নাম শুনছি না আমরা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, কোথায়? মাছের পেটে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা যে আমার নবী মাছের পেটে গেছে? আল্লাহ জানেন না? জানেন তো। তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী কেন? আল্লাহ তাকে পছন্দ করতো না এই জন্য নবী বানাইছে, নাকি বলেন? না, আল্লাহ তাকে পছন্দ করতেন এই জন্য নবী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূসকে পছন্দ করতেন এই জন্য নবী।
ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহ জানেন, আর নবী আল্লাহর সাথে যে কোনো সময় কথা বলতে পারে, পারে না? কথা বলেন, মনের ভাব প্রকাশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে ফালায় রাখছে, বের করে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহ জানেন, কিন্তু কি করে না? বের করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা আছেন, ইউনূস তুমি আমারে স্মরণ করো, আমি তোমার কাজ আসান করে দেব। যখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি আমার উদ্ধার করেন, বাস আল্লাহর সাথে সাথে মাছরে হুকুম দিয়েছে ডাঙায় নিয়ে ফালাই দিয়ে আসো, গভীর সমুদ্র থেকে যেখানে কিনারা আছে সেইখানে নিয়ে রাখা চলে আসো। খেয়াল করেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কে? মূসা তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, কোনো মাধ্যম লাগে না, সরাসরি। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যাও তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, কার কাছে? দাওয়াত নিয়ে যাও। তো মূসা আলাইহিস সালাম, আল্লাহ খেয়াল করবেন, মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার তো কইতেছেন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাইতে, তা আমার তো জিহ্বা পুরা, ছোটবেলায় আগুনের একটা টুকরা নিয়ে মুখে ঢুকে ফেলাইছিলেন। কখন ঢুকেছিলেন এটা? ছোটবেলায় যখন কুলে, সেই সময় থেকে নিয়ে এই নবুয়ত পায়া ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাবেন, এতদিন পর্যন্ত মুখের ভিতরে জড়তা, কেন? ওই যে জিহ্বা পুড়ে গেছে। এখন বলেন তো আল্লাহ কি জানেন না এটা? কথা বলেন, দীর্ঘ সময় পর্যন্ত জড়তা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আবদার করে, আল্লাহ আমার তো মুখের ভিতরে জড়তা, তা আমি তো চাইলেই ফেরাউনের কাছে গিয়ে সুন্দর করে দাওয়াত দিতে পারবো না, এই আমার ভাই আছে হারুন, তার লগে নবী বানায় পাঠায় দেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করলেন আমার ভাই হারুনকেও কি দেন? নবুয়ত দিয়ে আমার লগে পাঠায় দেন, ওর কণ্ঠটণ্ড সুন্দর আছে, ভাষা সুন্দর আছে, সুন্দর করে বুঝাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন ঠিক আছে দিয়ে দিলাম, সমস্যা নাই, কিন্তু তোমার জন্য একটা দোয়া আছে। কি দোয়া? রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ আমার এই জবানের জড়তা আপনি দূর করে দেন। কেন আল্লাহ কি জানে না মূসার মুখের মধ্যে জড়তা আছে? কথা বলেন না কেন? আল্লাহ জানেন না? আল্লাহ চাইলেই তো দূর করে দিতে পারেন। না না মূসা তুমি আমারও স্মরণ করো, তারপরে আমার কাছে চাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তুমি বিপদে পড়ে থাকবা আর মুখ হ্যাং করে বসে থাকবা, তোমার জন্য আমার এই মায়া মহব্বত কাজ করবে না, যখন তুমি আমার ডাকবা আমি এখানে উপস্থিত। এটা হলো আল্লাহর নিজাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এলান করে দিয়েছেন যখন আমার কোনো বান্দা আমাকে ডাকে আমি তখন তার নিকটে চলে যাই, তখন তার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য যা করা লাগে আমি করতে থাকি। আমি ডাকবো না, চুপ করে বসে থাকবো আর আল্লাহ আমাকে সব করে দিবেন না। এই জন্য এই জিকির এটার অনেক বড় একটা পাওয়ার আছে। আমি যখন আল্লাহকে স্মরণ করব আল্লাহ আমাকে স্মরণ করবে, আমি যখন আল্লাহকে ভুলে যাব আল্লাহ আমাকে, কথা বলেন, ভুলে যাবেন। আল্লাহ, এখন এই যে আমাদের যে অবস্থা, আমরা কেন আল্লাহকে স্মরণ করি না? আমরা বুঝতেছি এই আল্লাহকে স্মরণ করার মাধ্যমে অন্তর কি হয়? প্রশান্ত হয়। আর আল্লাহকে জিকিরের অন্যতম একটা মাধ্যম হলো নামাজ। তাহলে আমরা এই মুসলমানদের মধ্যে কয় পার্সেন্ট লোক নামাজ পড়ি? কয় পার্সেন্ট লোক নামাজ পড়লেও নামাজের মতো নামাজ পড়ি? কথা বলেন। এই যে আমরা যে আমাদের মনকে প্রশান্ত করার কাজ করতে পারতেছি না, কেন? আমরা এত গাফেল কেন? এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানাই দিয়েছেন। সূরা তাকাসুর, এই সূরার 1 নম্বর আয়াত। এই আয়াত হয়তো আমরা অনেকেই শুনেছি। আলহাকুমুত তাকাসুর, আলহাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে তো বিভোর করে রেখেছে, গাফেল করে রেখেছে, তোমাদেরকে আচ্ছাদন করে রেখেছে। কিসে? আত-তাকাসুর, সম্পদের আধিক্যের লালসা। বুঝেন নাই? দুনিয়ার মধ্যে খালি সম্পদ বাড়ামো, সম্পদ বাড়ামো, কেমনে কামামো, এই যে একটা টেনশন। জমি আছে 10 বিঘা, আরো 20 বিঘা কেমনে বানানো যায়, বিল্ডিং আছে একটা আরো 3টা কেমনে বানানো যায়, দোকান আছে একটা আরো 3টা কেমনে দেওয়া যায়, এই চিন্তা চেতনার মধ্যে, এই লালসার মধ্যে, এই প্রতিযোগিতার মধ্যে চলতে 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 আল্লাহর কথা ভুলে গেছে। এই জন্য আল্লাহাকুমুত তাকাসুর,
এই যে আমাদের দুনিয়ার লোভ আর লালসা, সম্পদ বাড়ানোর যে একটা প্রতিযোগিতা, এইটা আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রাখছে। এইটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে দেখবেন আমাদের এই কলব আল্লাহকে স্মরণ করতে শুরু করবে, আর এই কলবটা প্রশান্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। যেহেতু আমাদের এই অন্তরটা এই যে দুনিয়ার মোহে পড়ে গাফেল হয়ে আছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মোহ ছেড়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতের মধ্যে শরীক হবে, তাদের জন্য বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। খেয়াল করেন, সূরা নূর 8 নম্বর 37 এবং 38। আমরা এই বাজারে যারা ব্যবসা করি, ব্যবসা করার পরেও যারা এই নামাজ আসি, 5 ওয়াক্ত নামাজের দোকানটারে বন্ধ করে হোক, যেভাবেই হোক, এই দুনিয়াটারে ছাইরা আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহ জিকির করার জন্য এই দুনিয়াটাকে অফ রাখা এই মসজিদ পর্যন্ত আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা পবিত্র কোরআন সূরা নূরের এই 37 নম্বর আয়াত উল্লেখ করেছেন। আমাদের কথা, কাদের কথা? আমরা যারা দোকান বন্ধ করে মসজিদে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার কিছু মানুষ আছে, কিছু বান্দা আছে, যেই মানুষগুলোকে দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো বেচা বিক্রি আমার স্মরণ থেকে গাফেল করতে পারে না। যত বড় ব্যবসায়িক হোক, যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ এই এলান হয়, সব বন্ধ করে মসজিদে চলে যায়। আল্লাহ বলেছেন, রিজালুন লা তুলহিহিম আমওয়ালুহুম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন অনেক বান্দা আমার আছে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বেচা বিক্রি, দুইটা শব্দ বলেছেন আল্লাহ, তিজারা ব্যবসা বাণিজ্য যেই কিসিমেরই হোক না কেন, বাইউন বেচা বিক্রি যেই কিসিমেরই হোক না কেন, এই ব্যবসা বাণিজ্য বেচা বিক্রি তাদেরকে আমার জিকির থেকে গাফেল করতে পারে না। আল্লাহু আকবার। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। কেন? ইয়াখাফুনা ইয়াওমান, তারা তো ওই দিনকে ভয় করে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেই দিন মানুষের অন্তর এবং মানুষের চোখ এগুলো উষ্ঠাগত হয়ে যাবে, অন্তর প্রকম্পিত হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। ওই বিভীষিকাময় দিনকে তারা ভয় পায়, আমার আল্লাহকে ভালোবাসে, যার কারণে আমার এই বান্দারা যত বড় ব্যবসায়ী হোক, যত বড় বিজনেসই হোক না কেন, আমার স্মরণ থেকে, আমার নামাজ থেকে তারা কখনোই গাফেল হয় না। তাহলে এই যে বাজারে যারা ব্যবসা করেও নিয়মিত নামাজে আসি, বাজারে ব্যবসা করেও যারা আল্লাহর নাম মুখের মধ্যে জপি, নামাজে এই ব্যবসা বাণিজ্যের মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ভুলি না, মনের ভিতরে স্মরণ রাখি, আল্লাহ আমাদের কথাই কোরআনে বলেছেন। আল্লাহু আকবার। এই বান্দাদেরকে আল্লাহ কি করবেন? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা যে নেক আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর বিনিময় দান করবেন। শুধু দিবেন তাই না, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর আল্লাহ অনুগ্রহ করে তাদেরকে আরো বেশি করে দেবেন। তাদের নেক আমলের যে বিনিময় আছে, মনে করেন আমি নেক আমল যেই পরিমাণ করছি, আমার এই নেক আমলের পরিবর্তে 100টা নেকি হওয়ার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে সেটা তো আমি দেবই দেব, আর অতিরিক্ত দেব, যেহেতু দুনিয়ার মুখ তাদেরকে আমার স্মরণ থেকে গাফেল করতে পারে নাই। কে অতিরিক্ত দেবেন? আল্লাহ। আল্লাহ অতিরিক্ত কত দেবেন? আল্লাহর শান যত বড়, আল্লাহর দেওয়াও হবে তত বড়। এটা অকল্পনীয়, আমি বুঝতে পারবো না। তাহলে এই নামাজ, এই নামাজের ভিতরে এই ক্ষমতা আছে, সে শয়তান থেকে আমাকে কি করতে পারে? কথা বলেন, দূরে রাখতে পারে। এই নামাজ আমার দিলকে প্রশান্ত করতে পারে। এই নামাজ গুনাহের কাছ থেকে আমাকে দূরে রাখতে পারে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ সম্বলিত এই নামাজ আমাকে পবিত্র কোরআনের সূরা নূরের এই 37 নম্বর আয়াতে এনে দিতে পারে। যেই মানুষদের প্রশংসা আল্লাহ করেছেন, আমিও ওই মানুষদের একজন হওয়ার সুযোগ, কথা বলেন, আছে না? আমরা যারা ব্যবসা করি, ব্যবসার পাশাপাশি আল্লাহর জিকির করব, নামাজ পড়ব, তাহলে পবিত্র কোরআনের ওই আয়াতে রিজালুন, যেই সমস্ত ব্যক্তির কথা আল্লাহ বলেছেন, আমিও তাদের একজন হইতে পারবো। আমিও বলতে পারবো আমার কোথাও কোরআনে আছে। কথা বুঝেন না? কেমনে আছে? আল্লাহ আমার কথা প্রশংসা করেছেন। ব্যবসা বাণিজ্য আমাকে আল্লাহর জিকির থেকে ফিরাইতে পারে না, আল্লাহর নামাজ থেকে ফিরাইতে পারে না, যাকাত থেকে ফিরাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এই যে এই নামাজের মাধ্যমে এত কিছু পাওয়া যায়, শুধু তাই না, আর অনেকগুলো হাদিস আছে, সময় তো শেষ, অনেক হাদিস আছে।
যে হাদিস দ্বারা এটা প্রমাণিত, কেউ যদি নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুই নামাজের মধ্যবর্তী সময়ের সব গুনাহ মাফ করে দেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি একজন মানুষ পড়ে, দিনে আর গুনাহ থাকে কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, সাহাবীরা শোনো, একজন মানুষের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, যেই নহরের পানি হলো প্রবাহমান, যেখানে পানি আটকা পড়ে না, পানি আসতেছে যাইতেছে, স্রোত যাচ্ছে, ওই পানি পরিষ্কার পরিচ্ছন্ন, এই পানিতে ওই বাড়ির লোকটা যদি প্রতিদিন 5 বার করে গোসল করে, কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, বলো এই মানুষের দেহের ভিতরে কি একটা ময়লাও থাকবো? সাহাবায়ে কেরাম বললেন, কেমনে থাকবো? স্বচ্ছ পরিষ্কার পানি, আবার দিনে গোসল করে কয়বার? 5 বার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এটাই হলো মুমিনের জন্য নামাজের উপমা। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিক পন্থা আদায় করে, তাহলে ওই বান্দার নিজের জীবনের গুনাহের মধ্য থেকে ওই যে একটা ময়লাও যেরকম দেহের মধ্যে থাকবে না, একটা গুনাহও তার আমলনামার মধ্যে থাকতে পারবে না। এই হলো নামাজ। এই নামাজটা কখন এতগুলো পাওয়ার নিয়ে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুর্বল হাদিসের মধ্যে আছে। দুর্বল হাদিস কেন শোনায়? এর পক্ষে অনেক সবল হাদিসও আছে। খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল বলেছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলেন। যে হাদিসের মধ্যে কথা আসে যে আল্লাহ বলেছেন, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ কি বলেন? ইন্নামা আতাকাব্বালুস সালাত, আল্লাহ বলেছেন আমি মানুষের নামাজকে গ্রহণ করি। আল্লাহ মানুষের নামাজ কি করেন? গ্রহণ করেন। কোন মানুষের নামাজ আল্লাহ গ্রহণ করেন? আল্লাহ বলছেন মিম্মান তাওয়াদা বিহা লিআজমাতি, যেই বান্দা নামাজের মধ্যে আমার জন্য বিনয় অবলম্বন করে, যেই বান্দা নামাজের মাঝে আমার জন্য বিনয় অবলম্বন করে, নিজেকে একদম বিলীন করে দেয়, আল্লাহ আপনার সামনে দাঁড়াইছি, আপনি সব, আমি তো কিছুই না, আল্লাহ ওই বান্দার নামাজ কি করেন? কবুল করেন। দেখেন না, নামাজে যখন আমরা প্রথম শুরু করি কেমনে? দাঁড়ায় না? কথা কন না কেন? এরপরে কিছুক্ষণ পরে আল্লাহর আজমতের মাথাটা একটু ঝুঁকায় দেয়, নাকি কন? তাহলে আমি বুঝাই, আল্লাহ এই যে দাঁড়াইছিলাম এই ক্ষমতাও আপনিই দিচ্ছেন, যার কারণে আপনার জন্য মাথা ঝুঁকায় দিলাম। মাথা ঝুঁকায় দেওয়ার পরে আবার চিন্তা করি, এই এতটুকু মাথা ঝুঁকাইলাম, আল্লাহর ইজ্জত কমপ্লিট হলো কি না হলো আল্লাহই ভালো জানে। এরপরে আবার চলে যায় আরো, কথা বলেন, আমার তো মনে হইতেছে আমি চলে গেলাম অনেক অনেক নিচে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? খেয়াল করেন, মুসলিম শরীফের মধ্যে 482তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি, একজন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে কখন যায়? রাসূলের কথা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি, বান্দা তার রবের সবচেয়ে কাছে তখন যায় ওয়া সাজিদুন, যখন সে সিজদায় থাকে। আমি তো মনে করলাম মাথাটা একবারে নিচে নামায় দিছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন তোমার মাথা আরশে আজিমে চলে গেছে। কার কাছে চলে গেছে? কথা বলে না, আমার কথা না তো, আমার রাসূল বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যায় কখন? যখন সে সিজদায়। আমি তো মাথাটাকে মাটির লগে মিশায় দিলাম, কিন্তু আসলে চলে গেছে কার কাছে? চিন্তা করা যায়। আমি নামায় দিব যত, আল্লাহর কাছে যাব, কথা বলেন, আমি নামায় দিব যত, আল্লাহর কাছে যাব তত। এটা আমার কথা না, রাসূলের কথা। আল্লাহু আকবার। এরপরে দেখেন মুসলিম শরীফের 488তম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, আমাদের জন্য আবশ্যক হলো আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করা। কারণ সিজদা দিলেই তো আল্লাহর কি যাওয়া যায়? কাছে যাওয়া যায়। শুধু কাছে তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা, কারণ আল্লাহর জন্য যখনই তুমি একটা সিজদা দিবা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার একটা মর্যাদা বৃদ্ধি করে দেবেন। ওয়া হাত্তা আনকা বিহা খাতিআ, আর ওই একটা সিজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা থেকে বড় একটা গুনাহ মুছে দেবেন। সিজদা, এই সিজদাটা কখন কমপ্লিট হয়? যখন এই সিজদা আমি আমার এই কপালকে, আমি আমার এই নাককে, আমি আমার এই দুই হাতকে, আমি আমার এই দুই হাঁটুকে, আমি আমার দুই পায়ের এই গোড়াকে যখন আমি এই জমিনের মধ্যে রাখি, তখন সিজদা কমপ্লিট হয়। তখন সিজদা কি হয়? কমপ্লিট, মুকাম্মাল সিজদা হলো ওইটা। আর যেই সিজদার মধ্যে আমার এই কপালটা মাটির সাথে লাগে না, ওই সিজদা কখনোই মুকাম্মাল হয় না।
এই জন্য খেয়াল করব, আমি আমার নামাজের মধ্যে যত বেশি বিনয়ী, আমি আমার নামাজের মধ্যে যত বেশি নিচে যাব, আমি আমার নামাজের মধ্যে নিজের যত বেশি বিলীন করে দেব, আমি আমার রবের তত, কথা বলেন, কাছে যাব। আর নামাজের মধ্যেও যদি ভাব না ছাড়ি, নামাজের মধ্যেও যদি প্রেসিডেন্ট ভাব নেই, তাহলে আল্লাহর কাছে যাওয়া সম্ভব না। নামাজের সুন্দর একটা বিধান, গুরুত্বপূর্ণ একটা বিধান। আমি শুধু আপনাদের কাছে এই আমাদের বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা মাসিক পত্রিকা আছে, মাসিক আল কাউসার। এই পত্রিকাটা আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য একজন মুফতি আব্দুল মালিক সাহেব, ওনার তত্ত্বাবধানে বের হয়। ওই মুফতি আব্দুল মালিক সাহেবের এই আল কাউসারের মধ্যে ছোট্ট একটা আলোচনা আছে। ওই আলোচনা আপনাদের সামনে শুধু আমি পড়ে শোনাবো, আমি নিজের থেকে আর কিছু বলতেছি না, বাস এটা শোনানোর পরেই আজকে আলোচনা শেষ। একটু খেয়াল করি, সবাই একটু মনোযোগী হই। আমরা যেহেতু নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আমি নামাজ পড়লাম, মসজিদে আসলাম, এই সময়টুকুও দিলাম, এখন যদি আমার নামাজ নাই হয়, ওই পাশে আল্লাহ কবুল করবে কি করবে না সেটা তো পরের কথা। দুনিয়ার মাসআলা মাসাইলে যদি না হয় তাহলে কেমন হইল? দুনিয়ার মাসআলা মাসাইলে আমি যদি বলতে পারি তোমার নামাজ হয় নাই, তাহলে উমরা কেমনে কবুল হইব? খেয়াল করি। এই আল কাউসারের মধ্যে এই প্রতিবেদন হলো নামাজের আংশিক কিছু একটা সময় চেয়ারে আদায় করা যাবে, কারা কারা পারবে? যেই ব্যক্তি নামাজে কিয়াম তথা দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না, দাঁড়ায় থাকতেই পারে না, কি করতে পারে না? দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু জমিনে বা সমতলে কোনো না কোনো ভাবে বসতে পারে। দাঁড়াইতে পারে না কিন্তু বসতে পারে, যেভাবেই হোক কোনো না কোনো ভাবে, মানে সে তাশাহুদের সুরতে বসতে পারে, জোড়াসীন হয়ে বসতে পারে, অথবা পাও মহিলাদের মধ্যে একদিক দিয়ে বের করে দিয়ে হলেও বসতে পারে, আর না হয় পাও সোজা করে পশ্চিম দিকে দিয়ে হলেও বসতে পারে। যে কোনো ভাবে হোক, যে কি করতে পারে? বসতে পারে। এবং জমিনে সিজদাও করতে পারে। সিজদা, মাথাটারে এই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের কাছে নিতে পারে, এই ক্ষমতা যার আছে। তার জন্য সিজদা এবং কাদা, মানে ওই যে বৈঠক, জমিনে বসে যথা নিয়মে আদায় করা জরুরি। তুমি দাঁড়ায় থাকতে পারো না, তোমার দরকার নাই চেয়ারে, তুমি বৈশা আল্লাহর কাছে যাওয়া যায় যে পদ্ধতিতে, ওই পদ্ধতি অবলম্বন, কথা বলেন, করবে। খেয়াল করেন, এমন ব্যক্তি যদি সিজদার সময় চেয়ারে বসে ইশারায় সিজদা আদায় করে, যে বৈশা সিজদা দিতে পারবে যে কোনো ভাবে, সে বসলো না, চেয়ারে বৈশা ইশারা ইঙ্গিতে যেমনি করে কি করলো? সিজদা করলো, তবে তার নামাজ সহি হবে না। আমার কথা না, আমি পড়ে শোনাচ্ছি। তবে তার নামাজ কি হবে না? সহি হবে না। বরং এক্ষেত্রে সে পুরো নামাজই জমিনে বৈশা আদায় করবে। পুরো নামাজ কি করবে? কারণ দাঁড়িয়ে থাকা এটা হলো একটা ফরজ, নামাজের মধ্যে দাঁড়ানো একটা ফরজ, সিজদা একটা ফরজ, আবার এই নামাজের মধ্যে কাদা এটাও আরেকটা ফরজ, কথা বলেন। তাহলে নামাজের মধ্যে দাঁড়ানো ছিল এক ফরজ, আর কাদা আর সিজদা এখানে কয় ফরজ? ওই একটা ছেড়ে দুইটা করলাম, তাও তো বেশি করলাম, কথা বলেন, করতে হবে। তাহলে জমিনে বসে আদায় করবে। আর সে যদি এই ক্ষেত্রে সিজদা ও কাদা জমিনে বসে যথা নিয়মে আদায় করে, কিন্তু কিয়াম ও রুকু করার সময় চেয়ারে বসে, কিয়াম এবং রুকু, দাঁড়ানোর সময় দাঁড়িয়ে আছে, রুকু করার সময় যেহেতু ঝুঁকতে পারে না, চেয়ারে বসে রুকু করছে, এরপরে সে মাটিতে বসে পুরো নামাজ কমপ্লিট করেছে, তাহলে ঠিক আছে। তবে এখানে লেখা আছে জমিনে বসে যথা নিয়মে আদায় করে, কিন্তু কিয়াম এবং রুকুর সময় চেয়ারে বসে, তবে তার নামাজ ফাসেদ না হলেও জমিনে বসে আদায় করতে সক্ষম হওয়া সত্ত্বেও চেয়ারে বসার কারণে তার নামাজ মাকরু হবে। যেহেতু জমিনে বসার কি আছে? শক্তি আছে। এখন তার নামাজ যে একদম ফাসেদ হয়েছে এটা না বললেও তার নামাজ কি হবে? মাকরু হবে। আর এমন ব্যক্তি চেয়ারে বসে নামাজ শুরু করলে, সিজদা ও কাদা বৈঠকের জন্য জমিনে নামতে না পারলে, তার জন্য এই কিয়ামের সময়, মানে দাঁড়ানোর সময় চেয়ারে বসাই না জায়েজ। কারণ তার যেহেতু দাঁড়িয়ে থাকার কি আছে? শক্তি আছে। এখন আমি চেয়ার দিলাম, দাঁড়িয়ে আমি 5 মিনিট থাকতে পারবো, 2 মিনিট থাকতে পারবো, কিন্তু ওই 2 মিনিটও দাঁড়া রইলাম না, চেয়ারে বসে বললাম, তাহলে আমার নামাজ হবেই না। কারণ দাঁড়ানো কি ছিল? ফরজ। আর এই ফরজ আদায় করার শক্তিও আমার আছে, এরপরও যদি আমি বসে আছি, আমার নামাজ হবে না। বরং শুরু থেকেই তার জমিনে বসে নামাজ পড়া জরুরি। খেয়াল করবেন, যে ব্যক্তি কিয়াম করতে সক্ষম, দাঁড়াইতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতেও পারে,
কিন্তু জমিনে কোনো পদ্ধতিতেই বসতে পারে না, বয়া পারে না, এমন ব্যক্তির জন্য বিধান হলো সে যথা নিয়মে দাঁড়ায় নামাজ শুরু করবে, এরপর স্বাভাবিকভাবে রুকু করতে পারলে রুকু করবে, এরপর অবশিষ্ট নামাজ সে চেয়ারে বসে পড়বে। কিন্তু এই ক্ষেত্রেও কিয়াম করতে সক্ষম হওয়া সত্ত্বেও তার জন্য শুরু থেকেই চেয়ারে বসে পড়া এটা জায়েজ নয়, তাহলে তার নামাজ কি হবে না? সহি হবে না। মাওলানা মুহাম্মদ তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনি লিখেছেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ শুরু করবার পারে, দাঁড়ায় কি করতে পারে? নামাজটাকে শুরু করতে পারে, কিন্তু সিজদার জন্য জমিনে বসার পর আবার দাঁড়াতে পারে না। একবার দাঁড়ায় নামাজ শুরু করতে পারে, দাঁড়ানো থেকে একবার বইলে আর উঠতে পারে না, একবার বসলে পর আর কি করতে পারে না? দাঁড়াইতে পারে না। তো ওনার ক্ষেত্রে লিখেছেন এই ব্যক্তিও এই যে প্রথমবার যে দাঁড়াইতে সক্ষম ছিল এই দাঁড়ানোকে ছাড়বে না, দাঁড়ায় শুরু করবে, এরপর বসলো, বসার পর আর উঠতে পারতেছে না, বাকি নামাজ বসে পড়বে। কিন্তু প্রথমবার তো দাঁড়াইতে সক্ষম ছিল, সে দাঁড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। এরপরে খেয়াল করি, যে ব্যক্তি কিয়াম ও রুকু করতে সক্ষম, দাঁড়াইতেও পারে, রুকু করতে পারে এবং সরাসরি জমিনে বা সমতলে কোনো না কোনো ভাবে বসতেও পারে, কিন্তু জমিনে সেজদা করতে পারে না। কি করতে পারে না? দাঁড়াইতে পারে, রুকু করতে পারে, বসতেও পারে, কিন্তু একবারে মাথা ঠেকায় কি করতে পারে না? সিজদা করতে পারে না। ওই লোকে কিয়াম করবে, দাঁড়িয়ে নামাজ শুরু করবে, রুকু যথা নিয়মে আদায় করবে, এরপর জমিনে বসবে, বসে যেহেতু সিজদা দিতে পারে না, এই সময় বসে তখন ইশারার মাধ্যমে সিজদা আদায় করবে। এখন এই লোক যেহেতু মাটিতে বা সমতলে বসতে পারে, কথা বলছেন না? তো বৈশা এই যে নামাজের যে বৈঠক, এটাও তো গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষ রাকাতে এটা ফরজ, দ্বিতীয় রাকাতে ছিল ওয়াজিবটা সহজ পরিমাণ। মানে এই যে ফরজ কাজটা, এটা যদি এখন সে যেহেতু বসতে পারে, এরপরও না বসে চেয়ারে বসছে, মাটিতে বসা যোগ্যতা আছে, যে কোনো ভাবে হোক বসতে পারে, সে চেয়ারে বসছে, তো এখানে লেখা হলো তার এই নামাজটা চেয়ারে বসে যদি নামাজ পড়ে মাকরুহে তাহরিমি হবে, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এরপরে একটু সময় নিচ্ছি ভাই, গুরুত্বপূর্ণ মাসালা। যেই ব্যক্তি নামাজে কিয়াম তথা দাঁড়াইতে পারে না, কি করতে পারে না? দাঁড়ায় থাকতে পারে না, কিন্তু জমিনে বা সমতলে কোনো না কোনো ভাবে বসতে পারে, দাঁড়ায় পারে না, এবং জমিনে সেজদাও করতে পারে, বসতেও পারে, সেজদাও, কিন্তু দাঁড়ায় থাকতে পারে না। তো সে যদি চেয়ারে বসে নামাজ আদায় করে, কিসে বসে, এবং সিজদার জন্য চেয়ার থেকে নেমে মাটিতে সিজদা করে, যতক্ষণ রুকু চলবে ততক্ষণ পর্যন্ত সে বসে আছে চেয়ারে, রুকুও করছে, এরপরে সিজদার জন্য সে মাটিতে বসছে, তবে এক্ষেত্রে তার সিজদা যথা নিয়মে আদায় হলেও কাদা তথা বৈঠক চেয়ারে আদায় করার কারণে নামাজ মাকরু হবে। বৈঠক, এই যে বৈঠকটা চেয়ারে বসে আদায় করবে না, তখন সে বৈঠকটা মাটিতে বসে আদায় করবে। আর চেয়ারে বসে আসলে নামাজ পড়তে পারবে কারা? যেই ব্যক্তি নামাজে দাঁড়াইতে পারে না, রুকু এবং সিজদা এবং কাদা তাশাহুদের জন্য যে বসে, এই কোনোটাই স্বাভাবিকভাবে সে আদায় করতে পারে না, দাঁড়াইতেও পারে না, রুকু করতে পারে না, বসতেও, কথা বলেন, পারে না। এখানে লেখা আছে বরং শুধু চেয়ারেই বসতে পারে, আর কোনোভাবে বসতে পারে না। এরকম যদি রোগী হয়, খালি কি করতে পারে? চেয়ারেই বসতে পারে, আর কোনোভাবে বসতে, আমার কথা না কিন্তু, পড়ে শোনাচ্ছি, যে আর কোনোভাবেই বসতে পারে না, শুধু কি করতে পারে? চেয়ারেই বসতে পারে। তাহলে ওই এমন অসুস্থ ব্যক্তির জন্য পুরা নামাজ চেয়ারে পড়া জায়েজ আছে, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার যদি বলে হ্যাঁ আপনি চেয়ার ছাড়া কোনোভাবেই তার বসতে পারবেন না, এবং প্রসিদ্ধ কোন মুফতি সাহেব এলাকার যে নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে জানে, তাকে গোটা বিষয় জানানোর পরে সে যদি বলে হ্যাঁ আপনার জন্য চেয়ারে বসে নামাজ পড়া কি আছে, জায়েজ আছে, এরপরে শুধুমাত্র ওই ব্যক্তি যে অন্য কোনো স্রোতেই বসতে পারে না, খালি কি করতে পারে? চেয়ারে বসতে পারে, আর কোনোভাবেই বসতে, কথা বলেন, পারে না, ওই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ আছে। এছাড়া ভিন্ন কেউ যদি চেয়ারে বসে নামাজ আদায় করে, তার নামাজ, কথা বলেন, তাহলে কষ্ট করে যেহেতু নামাজ পড়ি, যে পদ্ধতিতে বললো হইবই না, ঠেকা কি ওই পদ্ধতিতে নামাজ পড়ার। আর সবচেয়ে বড় কথা, চেয়ারে বসে যদি আমি নামাজ আদায় করি, নিজের দিলকে জিজ্ঞেস করি, নামাজের ভিতরে যে বিনয় আসা দরকার আসে কিনা, নামাজের ভিতরে নিজের যে আল্লাহর কাছে নত করে দেওয়া, সেটা আসে কিনা ভাব। আমি তো খেয়াল করেছি অনেকে চেয়ারে নামাজ পড়ে, দুই পা ভাঁজ করে দিয়া নামাজও পড়তেছে, পাও লাগতেছে, শাহী একটা ভাব।
আল্লাহর কাছে নামাজ পড়তে আসি তো আল্লাহর কাছে নিজের অক্ষমতা প্রকাশ করার জন্য, ভাব দেখানোর জন্য না। এই জন্য নামাজ যেহেতু পড়বই, যেইভাবে পড়লে নামাজ হবে, কষ্ট করে যেহেতু মসজিদে আসবোই, যেইভাবে পড়লে নামাজ হবে ওইভাবেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।